বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মহান ভিত্তি হলো পাঁচটি। এক নাম্বার হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া, এই কথা মনে প্রাণে বিশ্বাস করার নাম। এক নাম্বার হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, সুবহানাল্লাহ। দুই নাম্বার ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। তিন নাম্বার ওয়া ইতাইজ যাকাত, বান্দা যার উপর যাকাত ফরজ হয়েছে যাকাত দেওয়া। চার নাম্বার হলো ওয়া সাওমি, বান্দা রমজান মাসে রোজা রাখা। পাঁচ নাম্বার হলো ওয়াল হজ, বান্দা যার উপর সামর্থ্য আছে আল্লাহর ঘর জিয়ারত করা তার জন্য ফরজ, সুবহানাল্লাহ। তাহলে ইসলামের একটা ভিত্তি হলো হজ। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তিকে আমি আল্লাহ সামর্থ্য দিয়েছি, শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, এই ব্যক্তির জন্য আমার ঘর জিয়ারত করা ফরজ, সুবহানাল্লাহ। যে ব্যক্তির উপর হজ ফরজ হইল কিন্তু হজ করে নাই, আল্লাহর নবী তাকে কত ধমক দিয়ে কথা বলেন, মান মাতা, যে ব্যক্তি মারা গেল, ওয়ালাম ইয়াহুজ্জাম, হজ ফরজ হওয়ার পরেও ব্যক্তিটা হজ না করে যদি মারা যায়, আল্লাহর নবী বলেন ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া ফালইয়ামুত। আল্লাহর নবী কয় যেই উম্মত হজ ফরজ হইছে, টাকা দিয়েছি আল্লাহ, পয়সা দিয়েছেন আমার আল্লাহ, কিন্তু আল্লাহর ঘর টাকা থাকার সত্ত্বেও কাবা ঘর জিয়ারত করে নাই, আল্লাহর ঘর জিয়ারত করার সামর্থ্য যে ব্যক্তির হয় না, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কাবা ঘর জিয়ারত করলো না, হজ করলো না, আল্লাহর নবী কয় এমন উম্মত ইয়াহুদি হইয়া মারা যাক আমার অসুবিধা নাই, নাসারা হইয়া মারা যাক আমার অসুবিধা নাই, নাউজুবিল্লাহ। যেই উম্মত, আমার নবী এত দরদি ছিলেন উম্মতের জন্য, কিন্তু হজ এত গুরুত্বপূর্ণ বিধান, যেই হজটা যদি বান্দা আদায় না করে, এই উম্মত যদি ইয়াহুদি হইয়া মারা যায়, খ্রিস্টান হইয়া মারা যায়, আমার নবী আফসোস করে না, বরং এর চাইতে কত জঘন্য কথা, উম্মত ইয়াহুদি হইয়া মরুক, উম্মত নাসারা হইয়া মারা যাক, অসুবিধা নাই, কেন হজ করলো না, এই উম্মতের আমি নবীর কোনো জিম্মাদারি নাই, নাউজুবিল্লাহ। তার মানে হজ ইসলামের একটা ভিত্তি, সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ করা ফরজ, আর যে হজ করে মারা গেল না তার উপর নবীর লানত, তাহলে কত গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক না? এই হজ যে ব্যক্তি করবে, যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে কাবা ঘর জিয়ারত করবে, হজ করবে, হজের গুরুত্ব কত, হজের ফজিলত কত। আল্লাহর নবী এক নাম্বার বলেন যারা হজ করবেন, যারা হজ করবে হাজী সাহেব, হজ থেকে ফিরে আসার পরে নবজাতক শিশু যেমন মায়ের গর্ভ থেকে একবারে নিষ্পাপ, দুনিয়াবি কোনো দোষ ত্রুটি ছাড়া বের হয়, বলে একজন হাজী সাহেব যখন হজ করবে, হজ করার সাথে সাথে একজন নবজাতক শিশুর মতো হয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বুখারী শরীফের 1521 নং হাদিস, আল্লাহর নবী বলেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি হজ করলো আল্লাহর জন্য, কার জন্য? ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুদ, কোনো অশ্লীল কাজও করে নাই, কোনো অশ্লীল কথাবার্তাও বলে নাই, অর্থাৎ খারাপ কোনো কাজও করে নাই, হজ করছে আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহর নবী বলেন এই ব্যক্তির হজটা কেমন? রজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এই ব্যক্তি বাংলাদেশে ফিরবে, তার মাতৃভূমিতে ফিরবে, আপনার আমার মতো নয়, বরং নবজাতক শিশু যেমন মায়ের গর্ভ থেকে দুষ্ত্রুটি মুক্ত অবস্থায় আসে, এই হাজী সাহেব একমাত্র নবজাতক শিশুর মতো ফিরে আসবে, সুবহানাল্লাহ। 2 নাম্বার হজের ফজিলত, আল্লাহর নবী বলেন যে হাজী সাহেব হজ করল, তিরমিজি শরীফের হাদিস 811 নং হাদিস, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি সামর্থ্য থাকার পর হজ করে আসলো, এই হাজী সাহেবের পূর্বের যত গুনাহ আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো মাফ করে দেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি হজ করলো আল্লাহর জন্য, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো গর্হিত কাজ করে নাই, খারাপ কাজ করে নাই, আল্লাহর নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। 3 নাম্বার হজ্জে মাবরুর, কবুল হজ যিনি করাইতে পারছে, একমাত্র আল্লাহর জন্য হজ করতে পারছে, এমন ব্যক্তির হজ যত আমল আছে সব আমলের ভিতরে শ্রেষ্ঠ আমল হলো মাকবুল হজ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস,
বুখারী শরীফের 26 নং হাদিস, আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসছেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজালু, কোন আমলটা উত্তম আমাকে একটু আপনি কি করেন জানায়া দেন, কোন আমলটা ভালো। আমরা তো অনেক সময় আসি, কোন আমলটা উত্তম। আল্লাহর নবী এক নাম্বার বলেন, উত্তম আমল তুমি জানতে চাও, এক নাম্বার উত্তম আমল হলো বান্দা তুমি কি করবা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনবা। সুবহানাল্লাহ। এরপর আবার জিজ্ঞেস করলেন সুম্মা মাজাম, আবার তারপর জিজ্ঞেস করলেন এরপরে কোন আমলটা উত্তম। আল্লাহর নবী বলেন হাজ্জুল মাবরুর, একমাত্র আল্লাহর জন্য যে হজটা করা হয় এটাই হলো একমাত্র শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। আবার জিজ্ঞেস করলেন এরপরে কোন আমল উত্তম। আল্লাহর নবী কয় আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর জন্য জিহাদ করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করা, এটাই হলো একমাত্র শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। 4 নাম্বার, হজ যারা করবে হজের ফজিলত হলো যারা একমাত্র আল্লাহর জন্য হজ করবে। আল্লাহর নবী যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 1773 নং হাদিসের ভিতরে বলেন, এই মাকবুল হজ, কবুল হজের প্রতিদান হলো একমাত্র আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আল উমরাতু ইলাল উমরা, এক উমরা থেকে অন্য উমরা পর্যন্ত, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত কাফারাতুল লিমা বাইনাহুমা, বান্দা যত গুনাহ করে আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে বলেন হাজ্জুল মাবরুর, যেটা একমাত্র আল্লাহর জন্য করেছেন হাজ্জুল মাবরুর, কবুল হজ, কবুল হজের প্রতিদান হলো হাজ্জুল মাবরুর, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের প্রতিদান হলো একমাত্র আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। 5 নাম্বার হজের প্রতিদান হলো হজ জিহাদের চাইতে শ্রেষ্ঠ আমল। জিহাদ করার চাইতে আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে দেওয়ার চাইতে হজ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1520 নং হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিন আফজালুল জিহাদ, বলেন জিহাদের চাইতে উত্তম আমল কি তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলে, না না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জানায়া দেন জিহাদের চাইতে শ্রেষ্ঠ আমল কোনটা। আল্লাহর নবী বলেন হাজ্জুল মাবরুর, তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা, বরং এই জিহাদের চাইতে আল্লাহর কাছে একটা কবুল হজের মূল্য অনেক বেশি। সুবহানাল্লাহ। 6 নাম্বার ফজিলত হলো যারা হজ করবে, একমাত্র আল্লাহর জন্য হজ করবে, এই হাজী সাহেব কোনোদিন গরিব হবে না, বরং হাজী সাহেব দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ। জামে তিরমিজির 810 নং হাদিস, 810 নং হাদিসের ভিতরে আল্লাহর নবী ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, উম্মত তোমরা বেশি বেশি তোমরা কি করো, হজ এবং উমরা করো, হজ এবং কি করো, উমরা করো। করলে কি লাভ হবে? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, বলে হজ এবং উমরা বান্দার গুনাহ এবং দারিদ্রতাকে এমনভাবে মুছে দেয়, কামার যেমন পুরাতন একটা লোহাকে যেমন ময়লা মুক্ত করে ফেলে, একজন স্বর্ণকার যেমন পুরাতন একটা স্বর্ণকে যেমন ময়লা মুক্ত করে ফেলে, আল্লাহর নবী জানায়া দেয় হজ এটা এত গুরুত্বপূর্ণ ইবাদত, এই হজ যদি বান্দা আল্লাহর জন্য করতে পারে, এই হাজী সাহেবের দারিদ্রতা এবং হাজী সাহেবের যত গুনাহ আছে ওই হাফরের মতো আর ওই কামারের মতো আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে হাজী সাহেব কোনোদিন কি হবে না, দরিদ্র হবে না। হাজী সাহেব কি হবে না, দরিদ্র হবে না। 7 নাম্বার হলো হাজী সাহেব যদি আপনার বাড়ির কাছ থেকে যাইতেছে, হাজী সাহেব যদি আপনি দেখতেছেন একজন কালো মানুষ, হাজী সাহেবের এলাকায় কোনো মূল্য না থাকতে পারে, আল্লাহর নবী জানায়া দেয় এই হাজী সাহেব হলো একমাত্র আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। কার মেহমান? আল্লাহর মেহমান। যেহেতু বাড়ি হলো আল্লাহর, কাবা ঘর আল্লাহর ঘরের দিকে রওনা করছে, উনি আল্লাহরই তো মেহমান। জামে তিরমিজির হাদিস, মুস্তাদরাক হাকিমের 1653 নং হাদিসের ভিতরে আল্লাহর নবী জানায়া দেয় ওয়াক্তুল্লাহি সালাসা, 3 প্রকার লোক আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। কয় প্রকার লোক? 3 প্রকার লোক আল্লাহর মেহমান। এর ভিতরে 1 নাম্বার হলো আল গাজী,
যিনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছেন, যুদ্ধ অবস্থায় এই লোকটা যদিও আপনার মতো স্বাভাবিক লোক, কিন্তু আল্লাহ বলেন এই লোকটা স্বাভাবিক লোক না, বরং এটা হলো একমাত্র আমার মেহমান। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আল হাজ্জ ওয়াল উমরা অথবা আল হাজ্জ ওয়াল মুতামির। 2 নাম্বার হলো যারা হজ করে, 3 নাম্বার হলো যারা উমরা করে। বলে হজ এবং উমরা এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদে রত থাকে, এরা হলো একমাত্র আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। 8 নাম্বার আল্লাহর নবী বলেন, হাজী সাহেব হজ করার জন্য বের হয়ে গেল, কিন্তু হজ করতে পারলো না, পথেই মারা গেছে। হয় না অনেক সময়? হজ করতে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, হেলিকপ্টার দুর্ঘটনায়, বিমান দুর্ঘটনায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমরা অনেক সময় বলি বেটার কোটি কোটি টাকা ব্যয় হয়ে গেল, কিন্তু হজ করতে পারলো না। আল্লাহর নবী কয় না না, হাজী সাহেব যেই দিন থেকে হজের নিয়ত করলো, হজের নিয়ত করে বের হইছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটা যদি হজ নাও করতে পারে, একটা কবুল হজের নেকি দান করে দিবে। আর গরি দে নেকে তু তৈয়ার হায়, जो ना मांगे उससे तू बेजार है, हर तरफ से हो के हम खारो दबा आ परे अब तेरे दर पर या इला। আল্লাহ নবী বলেন, মান খারাজা হাজ্জান আও মুতামিরান আও গাজিয়ান, যে ব্যক্তি বের হইল হজ করার জন্য অথবা উমরা করার জন্য অথবা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, কয়টা বললাম? হজ করার জন্য বের হইছে, উমরার জন্য বের হইছে, অথবা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য কি হইল? বের হইল। আল্লাহর নবী বলেন, সুম্মা মাতা ফিত তারিকি, এরপরে পথেই সে কি গেল? মারা গেল। পথেই কি গেছে? মারা গেছে। জিহাদের ময়দান পর্যন্ত যেতে পারে নাই, হজ করবে সেই পর্যন্ত বুঝতে পারে নাই, উমরা করবে সেই পর্যন্ত বুঝতে পারে নাই, পথেই মারা গেল। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, এই ব্যক্তি লাহু আজরান, যেই ব্যক্তি হজ করার জন্য অথবা উমরা করার জন্য অথবা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হইল, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত একেবারে শুধুমাত্র একদিন আর দুদিন না, লাহু আজরাল গাজী ওয়া হাজি ওয়া মুতামির ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত লোক হজ করবে, কিয়ামত পর্যন্ত যত লোক উমরা করবে, কিয়ামত পর্যন্ত যত লোক আল্লাহর রাস্তায় জিহাদ করবে, বলে এরা যেই পরিমাণ নেকি পাবে, এর একটা অংশ যিনি পথে মারা গেল এমন হাজী সাহেবকে আল্লাহ দান করে দিবে। তাহলে হজ করতে পারেন অথবা না পারেন, নিয়ত করা লাগবে কি লাগবে না? হজের জন্য যে ব্যক্তি শুধু নিয়ত করলো, হজ করতে পারলো না, শুধুমাত্র নিয়ত করলো, আল্লাহ আমারও যদি আপনি টাকা দেন আর পয়সা দেন, আল্লাহ আমিও যদি টাকা পাই পয়সা পাই, আমারও যদি সামর্থ্য হয় আমি আপনার ঘর জিয়ারত করতে যাব, যদি বান্দা নিয়ত করতে পারে, এর আগেই যদি বান্দা মারা যায়, এমন ব্যক্তিটারে আল্লাহ একটা কবুল হজের নেকি দান করে দিবেন।